स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 87। গুরুভাব সম্বন্ধে শেষ কথা। ব্রহ্ম ও মায়া এক বুঝানো, সাপ চলছে ও সাপ স্থির। পরে আবার হয়তো কথা উঠিল, বেদান্তে বলে ব্রহ্ম ও ব্রহ্মশক্তি, পুরুষ ও প্রকৃতি অভেদ, অর্থাৎ পুরুষ ও প্রকৃতি দুইটি পৃথক পদার্থ নহে, একই পদার্থ, কখনো পুরুষভাবে এবং কখনো বা প্রকৃতিভাবে থাকে। আমরা বুঝিতে পারিতেছি না দেখিয়া ঠাকুর বলিলেন, সেটা কি রকম জানিস? যেমন সাপটা কখনো চলছে, আবার কখনো বা স্থির হয়ে পড়ে আছে। যখন স্থির হয়ে আছে তখন হলো পুরুষ ভাব, প্রকৃতি তখন পুরুষের সঙ্গে মিশে এক হয়ে আছে। আর যখন সাপটা চলছে তখন যেন প্রকৃতি পুরুষ থেকে আলাদা হয়ে কাজ করছে। ওই চিত্রটি হইতে কথাটি বুঝিয়া সকলে ভাবিতে লাগিল, এত সোজা কথাটা বুঝিতে পারি নাই। ঈশ্বর মায়াবদ্ধ নন, সাপের মুখে বিষ থাকে কিন্তু সাপ মরে না। আবার হয়তো পরে কথা উঠিল, মায়া ঈশ্বরেরই শক্তি, ঈশ্বর এতেই রহিয়াছেন। তবে কি ঈশ্বরও আমাদের ন্যায় মায়াবদ্ধ? ঠাকুর শুনিয়া বলিলেন, না রে, ঈশ্বরের মায়া হলেও এবং মায়া ঈশ্বরে সর্বদা থাকলেও ঈশ্বর কখনো মায়াবদ্ধ হন না। এই দেখ না, সাপ যাকে কামড়ায় সে মরে, সাপের মুখে বিষ সর্বদা রয়েছে, সাপ সর্বদা সেই মুখ দিয়ে খাচ্ছে, ঢোক গিলছে, কিন্তু সাপ নিজে তো মরে না। সেই রকম সকলে বুঝিল উহা সম্ভবপর বটে। ঠাকুরের প্রকৃতিগত অসাধারণ পরিবর্তন সকল দেখিতে পাইয়া ধারণা। ঈশ্বর আইন বা নিয়ম বদলাইয়া থাকেন। ঠাকুরের প্রকৃতিগত অসাধারণ পরিবর্তন সকল দেখিতে পাইয়া ধারণা, ঈশ্বর আইন বা নিয়ম বদলাইয়া থাকেন। ওই সকল দৃষ্টান্ত হইতেই বেশ বোঝা যায়, সাধারণ ভাবভূমিতে ঠাকুর যখন থাকিতেন তখন তাহার তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখে কোনো পদার্থের কোনো প্রকার ভাবই লুক্কায়িত থাকিতে পারিত না। মানব প্রকৃতির তো কথাই নাই। বাহ্য প্রকৃতির অন্তর্গত যত কিছু পরিবর্তনও তাহার দৃষ্টি সম্মুখে আপন রূপ অপ্রকাশিত রাখিতে পারিত না। অবশ্য যন্ত্রাদির সহায়ে বাহ্য প্রকৃতির যে সকল পরিবর্তন ধরা বুঝা যায়, আমরা সে সকলের কথা এখানে বলিতেছি না। আর এক আশ্চর্যের বিষয়, সাধারণ ভাবভূমিতে থাকিবার কালে বাহ্য প্রকৃতির অন্তর্গত পদার্থ নিচয়ের যে সকল অসাধারণ পরিবর্তন বা বিকাশ লোকনয়নে সচরাচর পতিত হয় না, সেইগুলি যেন অগ্রে ঠাকুরের নয়নের গোচরীভূত হইত। ঈশ্বরেচ্ছাতেই সৃষ্টির অন্তর্গত
সকল পদার্থের সকল প্রকার বিকাশ আসিয়া উপস্থিত হয়। অথবা তিনি সাক্ষাৎ সম্বন্ধে জগৎ অন্তর্গত বস্তু ও ব্যক্তি সকলের ভাগ্যচক্রের নিয়ামক। এই ভাবটি ঠাকুরের প্রাণে প্রাণে প্রবিষ্ট করাইয়া দিবার জন্যই যেন জগদম্বা ঠাকুরের সম্মুখে সাধারণ নিয়মের বহির্ভূত ওই অসাধারণ প্রাকৃতিক বিকাশগুলি এক্সপেকটেশনস যখন তখন আনিয়া ধরিতেন। যাহার আইন ল অথবা যিনি আইন করিয়াছেন তিনি ইচ্ছা করিলে যে আইন পাল্টাইয়া আবার অন্যরূপ আইন করিতে পারেন। ঠাকুরের ওই কথাগুলির অর্থ আমরা তাহার বাল্যাবধি ঐরূপ দর্শন হইতে স্পষ্ট পাইয়া থাকি। দৃষ্টান্তস্বরূপ ওই বিষয়ের কয়েকটি ঘটনা এখানে বলিলে মন্দ হইবে না। বজ্র নিবারক দণ্ডের কথায় ঠাকুরের নিজ দর্শন বলা। তেতলা বাড়ির কোলে কুঁড়ে ঘর, তাইতে বাজ পড়ল। আমরা তখন কলেজে তড়িৎ শক্তি সম্বন্ধে জড় বিজ্ঞানের বর্তমান যুগে আবিষ্কৃত বিষয়গুলির কিছু কিছু পড়িয়া মুগ্ধ হইতেছি। বাল চপলতাবশে ঠাকুরের নিকটে একদিন ওই প্রসঙ্গ উত্থাপিত করিয়া পরস্পর নানা কথা কহিতেছি। ইলেকট্রিসিটি, তড়িৎ কথাটির বারংবার উচ্চারণ লক্ষ্য করিয়া ঠাকুর বালকের ন্যায় ঔৎসুক্য প্রকাশ করিয়া আমাদিগকে জিজ্ঞাসা করিলেন, হারে তোরা ও কি বলছিস? ইলেকট্রিকটিক মানে কি? ইংরেজি কথাটির ঐরূপ বালকের ন্যায় উচ্চারণ ঠাকুরের মুখে শুনিয়া আমরা হাসিতে লাগিলাম। পরে তড়িৎ শক্তি সম্বন্ধীয় সাধারণ নিয়মগুলি তাহাকে বলিয়া বজ্র নিবারক দণ্ডের লাইটনিং কন্ডাক্টর উপকারিতা, সর্বাপেক্ষা উচ্চ পদার্থের উপরই বজ্র পতন হয়, এজন্য ওই দণ্ডের উচ্চতা বাটির উচ্চতাপেক্ষা কিঞ্চিত অধিক হওয়া উচিত ইত্যাদি নানা কথা তাহাকে শুনাইতে লাগিলাম। ঠাকুর আমাদের সকল কথাগুলি মন দিয়া শুনিয়া বলিলেন, কিন্তু আমি যে দেখেছি তেতলা বাড়ির পাশে ছোট চালাঘর, শালার বাজ তেতলায় না পড়ে তাইতে এসে ঢুকল। তার কি করলি বল? ওসব কি একেবারে ঠিকঠাক বলা যায় রে? তাঁর ঈশ্বরের বা জগদম্বার ইচ্ছাতেই আইন, আবার তাঁর ইচ্ছাতেই উল্টে পাল্টে যায়। আমরাও সেবার মথুর বাবুর ন্যায় ঠাকুরকে প্রাকৃতিক নিয়ম, ন্যাচারাল লস বুঝাইতে যাইয়া ঠাকুরের ওই প্রশ্নের উত্তরদানে অসমর্থ হইয়া কি বলিব কিছুই খুঁজিয়া পাইলাম না। বাজটা তেতলার দিকেই আকৃষ্ট হইয়াছিল। কি একটা অপরিজ্ঞাত কারণে সহসা তাহার গতি পরিবর্তিত হইয়া চালায় গিয়া পড়িয়াছে, অথবা ঐরূপ নিয়মের ব্যতিক্রম একটি আধটি হইতে দেখা যায়। অন্যত্র সহস্রস্থলে আমরা যেরূপ বলিতেছি সেইভাবে উচ্চ পদার্থেই বজ্র পতন হইয়া থাকে ইত্যাদি নানা কথা আমরা ঠাকুরকে বলিলেও ঠাকুর প্রাকৃতিক ঘটনাবলী যে অনুলঙ্ঘনীয় নিয়মবশে ঘটিয়া থাকে এ কথা কিছুতেই বুঝিলেন না। বলিলেন, হাজার জায়গায় তোরা যেমন বলছিস তেমনি না হয় হলো, কিন্তু দু চার জায়গায় ওই রকম না হওয়াতেই ওই আইন যে পাল্টে যায় এটা বোঝা যাচ্ছে। রক্ত জবার গাছে শ্বেত জবা দর্শন। উদ্ভিদ প্রকৃতির আলোচকেরা সর্বদা শ্বেত বা রক্তবর্ণের পুষ্প প্রসবকারী উদ্ভিদসমূহে কখনো কখনো তদ্ব্যতিক্রম হইয়া থাকে বলিয়া গ্রন্থে লিখিয়া গিয়াছেন। কিন্তু ঐরূপ হওয়া এত অসাধারণ যে
সাধারণ মানব উহা কখনো দেখে নাই বলিলেও অত্যুক্তি হয় না। ঠাকুরের জীবনে ঘটনা দেখো, মথুরবাবুর সহিত প্রাকৃতিক নিয়ম সবসময় ঠিক থাকে না, ঈশ্বরেচ্ছায় অন্যরূপ হইয়া থাকে। এই বিষয় লইয়া যখন ঠাকুরের বাদানুবাদ হইয়াছে, সেই সময়েই ঐরূপ একটি দৃষ্টান্ত তাহার দৃষ্টিগোচর হওয়া এবং মথুরবাবুকে উহা দেখাইয়া দেওয়া। প্রকৃতিগত অসাধারণ দৃষ্টান্তগুলি হইতেই ঠাকুরের ধারণা জগৎ সংসারটা জগদম্বার লীলাবিলাস। ঐরূপ জীবন্ত প্রস্তর দেখা, মনুষ্য শরীরে মেরুদণ্ডের শেষ ভাগের অস্থি কক্সিস 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 পশুপুচ্ছের মতো অল্প অল্প বাড়িয়া পরে আবার উহা কমিয়া যাইতে দেখা, স্ত্রীভাবের প্রাবল্যে পুরুষ শরীরকে স্ত্রী শরীরের ন্যায় যথাকালে সামান্যভাবে পুষ্পিত হইতে এবং পরে ওইভাবে প্রবলতা কমিয়া যাইলে উহা রহিত হইয়া যাইতে দেখা, প্রেতযোনি ও দেবযোনিগত পুরুষ সকলের সন্দর্শন করা প্রভৃতি ঠাকুরের জীবনে অনেক ঘটনা শুনিয়াছি। জগৎ প্রসূতি প্রকৃতিকে নেচার আমরা পাশ্চাত্যের অনুকরণে একেবারে বুদ্ধিশক্তি রহিত জড় বলিয়া ধারণা করিয়াছি বলিয়াই ওই সকল অসাধারণ ঘটনাবলীকে প্রকৃতির অন্তর্গত কার্যকারণ সম্বন্ধ বিচ্যুত সহসোৎপন্ন ঘটনাবলী ন্যাচারাল অ্যাবেরেশনস নাম দিয়া নিশ্চিন্ত হইয়া বসি এবং মনে করি প্রকৃতি যে সকল নিয়মে পরিচালিত তাহার সকলগুলি বুঝিতে পারিয়াছি। ঠাকুরের অন্যরূপ ধারণা ছিল। তিনি দেখিলেন সমগ্র বাহ্যান্তর প্রকৃতি জীবন্ত প্রত্যক্ষ জগদম্বার লীলাবিলাস ভিন্ন আর কিছুই নহে। কাজেই ওই সকল অসাধারণ ঘটনাবলীকে তাহারই বিশেষ ইচ্ছা সম্ভূত বলিয়া মনে করিতেন। আর কিছু না হইলেও ঠাকুরের মনে যে ঐরূপ ধারণায় আমাদের অপেক্ষা শান্তি ও আনন্দ অনেক পরিমাণে অধিক থাকিত, এ কথা আর বুঝাইতে হইবে না। ঠাকুরের জীবনে ঐরূপ দৃষ্টান্তের কিছু কিছু উল্লেখ আমরা পূর্বে করিয়াছি এবং পরেও করিব। এখন যাহা করা হইল তাহা হইতেই পাঠক আমাদের বক্তব্য বিষয় বুঝিতে পারিবেন। অতএব আমরা পূর্বানুসরণ করি। ঠাকুরের উচ্চ ভাবভূমি হইতে স্থান বিশেষে প্রকাশিত ভাবের জমাটের পরিমাণ বুঝা। প্রত্যেক বস্তু এবং ব্যক্তিকে ঠাকুর পূর্বোক্ত প্রকারে দুই ভাবে দেখিয়া তবে তৎসম্বন্ধে একটা স্থির ধারণা করিতেন। আমাদের ন্যায় কেবলমাত্র সাধারণ ভাবভূমি অর্ডিনারি প্লেন অফ কনসিয়াসনেস হইতে দেখিয়াই যাহা হয় একটা মতামত স্থির করিতেন না। অতএব তীর্থভ্রমণ এবং সাধু সন্দর্শনও যে ঠাকুরের ওই প্রকারে দুই ভাবে হইয়াছিল, এ কথা আর বলিতে হইবে না। উচ্চ ভাবভূমি হায়ার প্লেন অফ কনসিয়াসনেস অর সুপার কনসিয়াসনেস হইতে দেখিয়াই ঠাকুর কোন তীর্থে কতটা পরিমাণ উচ্চ ভাবের জমাট আছে, অথবা মানব মনকে উচ্চভাবে আরোহণ করাইবার শক্তি কোন তীর্থের কতটা পরিমাণে আছে, তৎ বিষয়ে অনুভব করিতেন। ঠাকুরের রূপ রস আদি বিষয় সম্পর্ক শূন্য সর্বদা দেবতুল্য পবিত্র মন ওই সূক্ষ্ম বিষয় স্থির করিবার একটি অপূর্ব পরিচায়ক ও পরিমাপক যন্ত্র ডিটেক্টর স্বরূপ ছিল। তীর্থে বা দেবস্থানে গমন করিলেই উহা উচ্চ ভাবভূমিতে উঠিয়া সেই সকল স্থানের দিব্য প্রকাশ ঠাকুরের সম্মুখে প্রকাশিত করিত।
উচ্চ ভাবভূমিতে উচ্চ ভাবভূমি হইতেই ঠাকুর কাশী স্বর্ণময় দেখিয়াছিলেন। কাশীতে মৃত্যু হইলে কি প্রকারে জীব সর্ববন্ধন বিমুক্ত হয় তাহা বুঝিতে পারিয়াছিলেন। শ্রী বৃন্দাবনে দিব্য ভাবের বিশেষ প্রকাশ অনুভব করিয়াছিলেন এবং নবদ্বীপে যে আজ পর্যন্ত শ্রী গৌরাঙ্গের সূক্ষ্মাবির্ভাব বর্তমান তাহা প্রত্যক্ষ করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।